আজকে কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি এমন, একজন প্রবাসী যখন সে প্রবাসীর মাটিতে পা দেয় কিংবা পা রাখে কিংবা রাখার ইচ্ছা অনুভব করেন, ওই প্রবাসী জীবনে অনেক কিছু স্বপ্ন দেখে যে আমি প্রবাসী এতদিন থাকবো কিংবা এমন ইনকাম একটা সোর্স বাইর করবো, আমি দেশে যাতে গিয়ে কিছু করে খেতে পারি, কারোর ধোকায় না পড়তে হয়, আমি নিজের পথ নিজে করে নিজের সংসার নিজে চালাইতে পারি, এমন মন মানসিকতা নিয়ে একজন প্রবাসীর মাটিতে পা দেয়। সব কথার এক কথা হচ্ছে, কোনো ব্যক্তি যদি টার্গেট না নিয়ে চলাফেরা করে, আমার মনে হয় সে ব্যক্তি কোনোদিন আগাইতে পারে না। যে ব্যক্তি একটা টার্গেট নিয়ে আগালো যে আমার এই পর্যন্ত পৌঁছানো লাগবে, হয়তো বা একদিনের জায়গায় 2 দিন লাগবে কিংবা 2 দিনের জায়গায় 3 দিন লাগবে, অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই স্থানে আপনাকে পৌঁছায় দেবে। কিন্তু নিজের চেষ্টা 100% থাকা লাগবে। আপনি চেষ্টা করবেন, তার সফলতা একদম অবশ্যই পাবেন। এই জন্য যখন আপনি প্রবাসী মাটিতে পা দিবেন, নিজে আগে কি করবেন, আগে টার্গেট করবেন যে আমার এই টার্গেট আমার পূরণ করা লাগবে এতদিনের ভিতরে। ডিউটি করছেন, বেতন পাচ্ছেন, নিজে চলাফেরা করছেন, খাচ্ছেন, পরিবারকে দিচ্ছেন, পরিবারের পাশে থাকছেন, দিন চলে যাচ্ছে, ভাই একদিন সময় আসবে, এমন একটা সময় আসবে এই দিনগুলোর কথা আপনার তখন মনে পড়তে কিছু করার নাই, কারণ আপনি ভবিষ্যতের জন্য কিছু করেন নাই। একজন প্রবাসী জীবনে অনেক কষ্ট করে, সবচেয়ে বড় কষ্ট লাগে পরিবারকে ছেড়ে, দেশের মাটিকে ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে বছরকে বছর যেই দূর প্রবাসে থাকতে হয়, এটা হচ্ছে বড় কষ্টের বিষয়। আত্মীয় স্বজন মারা গেলে দেখতে যাওয়া যায় না, জানাজায় উপস্থিত হওয়া যায় না, এই কষ্টগুলো হচ্ছে বড় কষ্ট। পিতামাতা মারা গেলে কবর জিয়ারত করা যায় না, আর কি শুনবেন, অনেক কষ্ট আছে এমন, যেসব কষ্টগুলো প্রবাসীরা নিয়ে চলতেছে নিজেদের ভিতরে। এই জন্য আমরা সকলে চেষ্টা করব, আমরা নিজেদের টার্গেটকে সম্পূর্ণভাবে নিজ স্থানে নিজ জায়গাতে সহজে খুব তাড়াতাড়ি পৌঁছানোর, যাতে আমি দেশে গিয়ে কিছু করে খেতে পারি।